হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং। তো আজকে 10ই ফেব্রুয়ারি। আজকে তোমাদের এসএসসি জিডি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে কী প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমাদের যাদের পরবর্তী শিফটগুলোতে এসএসসি জিডির এক্সাম রয়েছে, তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলোকে ফলো করবে এবং পরবর্তী শিফটের কোশ্চেনগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেই আজকে অর্থাৎ 10 ফেব্রুয়ারি এসএসসি জিডিতে কী প্রশ্ন এসছে। তো আজকে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনে এখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফট প্রতিটা শিফটের কোশ্চেন মিক্সড করা রয়েছে। তো দেখতে পাচ্ছ 2024 সালে পদ্ম পুরস্কার প্রাপ্ত মহাবীর গুড্ডু কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। তা 2024-এ মহাবীর গুড্ডু, যাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে, তিনি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হরিয়ানা। তারপরে দেখতে পাচ্ছ লোনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে লোনা এই শব্দটি কিন্তু কাবাডি খেলার সঙ্গে যুক্ত। তাহলে মনে রাখবে লোনা শব্দটি কাবাডি খেলার সঙ্গে যুক্ত। তো দেখতে পাচ্ছ কোন খেলায় কোন শব্দ যুক্ত, এই টপিকটা তোমরা পড়ে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন চলে এসছে। তারপরে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 32 কিসের সঙ্গে যুক্ত। তাহলে ভারতীয় সংবিধানের আর্টিকেল যে 32, সেটি কিন্তু ভারতীয় সংবিধানের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের সঙ্গে যুক্ত, যাকে কিন্তু এই সংবিধানটাকেই কিন্তু বলা হয় ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল, যেটা কিন্তু বলেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এটা মনে রাখবে যে যদি কোশ্চেন আসে ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে আর্টিকেল 32। এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল 32-এ কিন্তু ভারতের যে সংবিধানের অধিকার সেটি কিন্তু দেওয়া হয়েছে। পরে দেখতে পাচ্ছ যে মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তাহলে কোন নৃত্য কোন রাজ্যের, সেই টপিকটাও দেখে যাবে। তাহলে দেখতে পাচ্ছ মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য, না অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমাদের কেরালা। তারপরে দেখতে পাচ্ছ 5-এর দাগের প্রশ্ন, যে 2024 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুরেন্দ্র মোহন সিং কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তাহলে প্রথমে 1 নম্বর কোশ্চেনটাতে তোমরা দেখতে পাচ্ছ যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মহাবীর গুড্ডু, এখানেও দেখতে পাচ্ছ যে 2024 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুরেন্দ্র মোহন সিং কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ। তাহলে এবার কাকে কাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, পদ্মভূষণ দেওয়া হয়েছে, এই 3টা টপিক কিন্তু তোমরা দেখে যাবে, যে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ কাদের কাদের দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তিরা কোন কোন রাজ্য থেকে বিলং করেন, এই টপিকটা তোমরা দেখে যাবে। তারপরে দেখতে পাচ্ছ যে বর্তমানে ভারতের সিএজি হিসেবে কে নিযুক্ত রয়েছেন। তা সিএজি বলতে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই বর্তমানে ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত রয়েছেন, না সঞ্জয় মূর্তি। তাহলে বর্তমানে যে কারেন্ট টপিকগুলো রয়েছে, সিএজি বর্তমানে কে, তারপরে সিজিএ কে, তারপরে আমাদের বর্তমানে চিফ জাস্টিস কে, তারপরে আবার রয়েছে যেমন রাজ্যপালকে, এই বিষয়গুলো তোমরা বর্তমানে কে কোন পদে রয়েছেন, অর্থাৎ লেটেস্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেই টপিকগুলোও তোমরা কিন্তু দেখে যাবে পরবর্তী শিফটগুলোতে যাদের এক্সাম রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ যে টেকটনিক প্লেট কত প্রকারের হয়, অর্থাৎ টেকটনিক প্লেট কিন্তু 3 প্রকার। এখানে দেওয়াই রয়েছে, দেখো, অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ। অর্থাৎ আমরা জানি যে প্লেটের যে প্রসারণ সেটা 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অভিসারী, যখন দুটো প্লেট একে অপরের থেকে আলাদা হয়ে যায়, তখন সেই মাঝখানের যে দুটো প্লেট একে অপরের থেকে আলাদা হয়ে যায়, এটাকে আমরা বলি অভিসারী। এবং অপসারী বলতে যখন দুটো প্লেট একে অপরের দিকে আসে, সেটা হচ্ছে অপসারী। এবং নিরপেক্ষ, যখন দুটো প্লেট একে অপরের গা ঘেঁষে চলে যায়, সেই অবস্থানটাকে বলে নিরপেক্ষ। অর্থাৎ এই টেকটনিক প্লেট কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছ ডবল টেনিস কোর্টের প্রস্থ কত মিটার। তাহলে ডবল টেনিস কোর্টের প্রস্থ কিন্তু 10.97 মিটার। তারপরে দেখতে পাচ্ছ খিলাফত আন্দোলন কোন ধর্মের সঙ্গে যুক্ত। তাহলে খিলাফত আন্দোলন কিন্তু আমাদের যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মের সঙ্গে যুক্ত। এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে যে খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন এবং খিলাফত আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল। এই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরে দেখতে পাচ্ছ বর্তমান
বর্তমানে ভারত সরকারের ক্যাবিনেট সচিবকে, অর্থাৎ তোমাদের যেমন বললাম যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো, সেখান থেকে কোশ্চেন আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বর্তমান ভারত সরকারের ক্যাবিনেট সচিবকে, না টিবি সোমনাথন। তাহলে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই পরবর্তী শিফটগুলোতে যাদের এক্সাম রয়েছে দেখে যাবে। তাহলে বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিবকে, না টিবি সোমনাথন। পরে দেখতে পাচ্ছ 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত? অর্থাৎ 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কিন্তু 382 জন প্রতি বর্গ কিমিতে। তাহলে আমাদের যে জনগণনা চ্যাপ্টার রয়েছে, লেটেস্ট তো জনগণনা ডাটা এখনও বের হয়নি, তাহলে 2011 সালে যে জনগণনাটা সেটাই তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু করা হয়? না প্রধানমন্ত্রী রোজগার যোজনা কিন্তু 1993 সালে চালু করা হয়ে থাকে। এবং যোজনা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, ভারত কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন যোজনাগুলো বা রাজ্য সরকারের যে বিভিন্ন যোজনাগুলো, সেই টপিকগুলো কিন্তু তোমরা দেখে যাবে। তারপরে দেখতে পাচ্ছ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা প্রশ্ন, চতুর্থ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে কোন পরিকল্পনা চালানো হয়েছিল? তাহলে চতুর্থ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে যে 1 বছরের গ্যাপ রয়েছে, সেই 1 বছরে যে পরিকল্পনাটা চালানো হয়েছিল সেটি কিন্তু বলা হয় রোলিং প্ল্যান। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমাদের রোলিং প্ল্যান। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে রোলিং প্ল্যান কোন দুটি পরিকল্পনার মাঝে চালানো হয়েছিল? তাহলে হয়ে যাবে কিন্তু চতুর্থ এবং পঞ্চম। তারপরে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে একটা প্রশ্ন, যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই প্রকার কোষেই কী উপস্থিত থাকে? তাহলে আমরা জানি যে কোষে বিভিন্ন ধরনের বস্তু উপস্থিত থাকে, যেমন সাইটোপ্লাজম, লাইসোজোম ইত্যাদি উপস্থিত থাকে। তেমনি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই প্রকার কোষেই একটা জিনিস উপস্থিত থাকে, সেটি হচ্ছে রাইবোজোম। অর্থাৎ রাইবোজোম প্রোক্যারিওটিক কোষেও দেখতে পাওয়া যায় এবং ইউক্যারিওটিক কোষেও দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান্সার হয়ে যেত তোমাদের রাইবোজোম। তারপরে দেখতে পাচ্ছ যে সংবিধান থেকে প্রশ্ন, ভারতীয় সংবিধানে কততম অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার কিন্তু ভারতীয় সংবিধানের বলা হয়েছে 25 থেকে 28 যে আর্টিকেল রয়েছে, সেই 25 থেকে 28 আর্টিকেলের মধ্যেই কিন্তু ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 25 থেকে 28। তারপরে দেখতে পাচ্ছ যে নাটু নাটু গানটির নির্দেশককে, অর্থাৎ কয়েকদিন আগে যে একটা ফিল্ম আসছিল RRR, সেই RR বইয়েরই একটি গান যেটি কিন্তু অস্কার হিসেবে সম্মানিত হয়েছিল, সেই নাটু নাটু গান, সেই গানটির নির্দেশক কে ছিলেন? না MS রাজামৌলি। তাহলে MS রাজামৌলি কিন্তু হয়ে যাবে এই গানটির নির্দেশক। তারপরে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানে কতগুলো অনুচ্ছেদ রয়েছে? না ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন কিন্তু ভারতীয় সংবিধানের 395টি অনুচ্ছেদ ছিল। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যেত তোমাদের 395। তারপরে দেখতে পাচ্ছ 17 নম্বর প্রশ্ন, যে কর্ণাটকে নবরাত্রির সময় কোন উৎসব পালন করা হয়? না কর্ণাটকে নবরাত্রির সময় কিন্তু নাডাহাব্বা বলে যে একটা উৎসব, সেটি কিন্তু কর্ণাটকে পালন করা হয়ে থাকে। তো আমরা আমাদের যে ছাত্র পরীক্ষা দিতে গেছিলো, যে স্টুডেন্ট এক্সাম দিতে গেছিলো, তার কাছ থেকে এই কয়েকটা প্রশ্নই আমরা জোগাড় করতে পেরেছি। তো পরবর্তীতে যদি আরও কোশ্চেন জোগাড় করতে পারি তো আমরা সেটা কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো। তোমরা যারা পরবর্তী শিফটে পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখে যাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে।